ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের প্রথম আঞ্চলিক ওয়াকফ ইজতেমা ও পিতামাতা সম্মেলন অনুষ্ঠিত। এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের 8টি জামাতের ওয়াকফ এবং তাদের পিতামাতাদের নিয়ে প্রথম আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 15 মে 2026 শুক্রবার মসজিদে বাশারত তারওয়া জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল 9:30টায় পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হয়। আহমদিয়া মুসলিম জামাত তারওয়া এর প্রেসিডেন্ট জনাব শফিউল আজম শশীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন শাহিন আহমদ, ওয়াকফ জোনাল ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম জোন। বক্তৃতা প্রদান করেন মাওলানা শরীফ আহমদ। বাদ জুম্মা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, কৃতজ্ঞতা প্রকাশ ও রিপোর্ট প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম জোনের জোনাল ইনচার্জ জনাব শাহিন আহমদ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব শফিউল আজম শশী, প্রেসিডেন্ট আহমদিয়া মুসলিম জামাত তারওয়া এবং জনাব মোহাম্মদ খলিলুর রহমান, প্রেসিডেন্ট আহমদিয়া মুসলিম জামাত শালগাঁও। বক্তৃতা প্রদান করেন মাওলানা শেখ শরীফ আহমদ, মাওলানা শামসুল হুদা এবং মাওলানা মুকুল সরকার। পিতাদের মধ্য থেকে বক্তৃতা প্রদান করেন জনাব মাহবুবুর রহমান জেপি ও জনাব মাহবুব আলম। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারেক্টিভ বক্তৃতা পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফে এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে বিশেষ কলম ও চকলেট পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমার অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের ওয়াকফেনদের আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ মনে করেন। সবশেষে সভাপতির পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। তাহসিন আহমেদ চৌধুরী, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।